ওয়েলকাম টু কৌশিক স্যারের ক্লাস। আজকের ভিডিওটা যারা যারা স্টিল কোম্পানিতে জব করতে চান তাদের জন্য ভিডিও। স্যাম স্টিল তাদের সিস্টার কনসার্ন স্যাম মেটালিক্সের জন্য প্রচুর ছেলে এবং মেয়ে অল ইন্ডিয়া বেসিসে নিচ্ছে। কিভাবে অ্যাপ্লাই করবেন, কারা অ্যাপ্লাই করতে পারবেন, কি এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে, কোন কোন ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করবেন, সমস্তটা ডিটেলসে বলবো। এবং শুধু তাই নয়, আপনাকে অ্যাপ্লাই করতে গেলে কোনো রকম কোনো জায়গায় যেতে হবে না। ভিডিওর ডাইরেক্ট ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। লিঙ্কের সাহায্যে আপনি লিঙ্কে গিয়ে সেখান থেকে পেজ খুলে যাবে, কেরিয়ার পেজ, এবং সেখান থেকে আপনি ডাইরেক্ট নিজের সমস্তটা ডিটেলসটা ভরে অ্যাপ্লাই করে দিতে পারবেন। ভিডিও যাওয়ার আগে আরও দু একটা কথা বলবো। এই চাকরিটা কোনো টেম্পোরারি চাকরি কিন্তু এরা চায়নি, এরা কিন্তু পার্মানেন্ট চাকরির কথা বলেছে। যে চাকরি আপনি শুরু করলে একদম 18 বছর বয়স থেকে একদম 60 বছর অবধি চাকরি করতে পারবেন। তো কথা না বাড়িয়ে স্যাম মেটালিক্সের ডিটেলস রিক্রুটমেন্টে যাওয়ার আগে দু একটা কথা বলে শুরু করব। আমি ডক্টর কৌশিক কুণ্ডু আপনাদের সামনে কৌশিক স্যারের চ্যানেল ক্লাসে আজকে একবার যারা যারা ইউটিউবে আমাকে দেখছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন নতুন ভিডিও তাড়াতাড়ি পাওয়ার জন্য। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে 4-5 জনের মাঝখানে শেয়ার করে দিন, যাতে প্রত্যেকে এই ভিডিও থেকে উপকৃত হতে পারেন। কেননা চাকরির দরকার তো সবারই। আর একটা কথা, যারা যারাই মনে করছেন MBA, BBA, BCA, বিটেকে ডিরেক্ট অ্যাডমিশন নিতে চান, তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর একটা কথা গুরুত্বপূর্ণ, তবুও বলে দিই, অনেকেই ফোন করছেন ডেসক্রিপশন বক্সের নাম্বারে রাত্রি 10টার সময়, রাত্রি 9টার সময়। একটা কথা বলে দিই, আপনারা অবশ্যই অফিসিয়াল টাইম মেনটেন করুন 10টা থেকে 6টার মধ্যে। আপনাদের রিকোয়ারমেন্ট যা যা থাকবে অবশ্যই আমরা উত্তর দেব, কিন্তু একটা অফিসিয়াল টাইম মেনটেন করুন। কারণ নাকি বুঝতেই পারছেন, আমাদের অনেকেই আছেন যারা চাকরি করেন, টিমের অনেকেই, যার ফলে কি হচ্ছে, তারা হয়তো ট্রাভেল করছে, ফোন অ্যাটেন্ড করতে পারলো না, তখন আপনারা বিরক্ত হবেন। তো সেই কারণে একদম সঠিকভাবে আপনারাও মেনটেন করুন। আমরা চেষ্টা করব আপনাদের রিকোয়ারমেন্ট ফিল আপ করে দিতে। কথা না বাড়িয়ে চলে আসছি স্যাম মেটালিক্সের আজকের রিক্রুটমেন্ট পর্বে। প্রথম কথাই বলে দিই, শ্যাম স্টিল TMT বার, যার অ্যাড বিরাট কোহলি দিয়ে থাকেন, তাকে চেনে না এমন লোক বোধহয় বেঙ্গলে নেই। সেই স্যাম স্টিল তাদের সিস্টার কনসার্ন স্যাম মেটালিক্সের রিক্রুটমেন্টের জন্য অল ইন্ডিয়া বেসিসে লোক হায়ারিং চেয়েছে। এবং স্টার্টিং অ্যাপ্লিকেশন ডেট কবে থেকে হচ্ছে, অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট কিন্তু শুরু হয়ে গেছে, এটা হচ্ছে ব্যাপার। এবং অ্যাপ্লিকেশন কিভাবে করবেন, অনলাইন মোডে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। এইবার ক্লোজিং অ্যাপ্লিকেশন ডেটটা কবে, খুব ভালো করে শুনে নিন। ক্লোজিং ডেট অফ অ্যাপ্লিকেশনস হচ্ছে কি, যতদিন অবধি টিল দ্য ভ্যাকেন্সিস আর ফিল্ড, মানে কি যতক্ষণ ভ্যাকেন্সি আছে ততক্ষণ অ্যাপ্লিকেশন নিবে ওরা। যদি ভ্যাকেন্সি ফিল হয়ে যায় তখন কিন্তু আর অ্যাপ্লিকেশন নেবে না। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আমার অ্যাপ্লিকেশন কেন হলো না, 2 মাস বাদে অ্যাপ্লাই করলাম, 3 মাস বাদে অ্যাপ্লাই করলাম, আপনাকে ফোন করলাম বলে কোনো কিন্তু লাভ নেই দাদা। যাদের করার আছে দিদিরা একদম তাড়াতাড়ি করবেন, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এজ ক্যাটাগরি কি হতে হবে, 18 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। 18 থেকে 60 বছর মানে কি, 18 বছর মিনিমাম, 60 বছর কিন্তু সমস্ত পোস্টের জন্য নয়, বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন রকমের এজ ক্যাটাগরি রয়েছে। তো 60-এর মধ্যেও কিছু চাকরি আছে, সেই জন্য 18 থেকে 60 বছর অবধি বললাম। খুব ভালো করে কথাটা বুঝবেন কিন্তু। এটা একটা ফুল টাইম পার্মানেন্ট জব এবং নো অ্যাপ্লিকেশন ফিস, মানে আপনি যদি জেনারেল হন, SC, ST, OBC, PWD, ফিমেল ক্যান্ডিডেট যাই হন না কেন, আপনার কোনো রকম কোনো একটা পয়সাও দিতে লাগবে না। স্যালারি কত হবে, স্যালারি মিনিমাম স্যালারি 18,500 থেকে শুরু হচ্ছে এবং আপ টু 45,000 টাকা অবধি যাবে। ডিপেন্ড আপন আপনার ইন্টারভিউ কীরকম হবে, আপনার পোস্ট কি পোস্টে আপনি জয়েন করছেন সেটা, এবং আপনার এক্সপিরিয়েন্সের উপর কিন্তু নির্ভর করবে। এইবার প্রশ্ন হচ্ছে কোন কোন পোস্টে হায়ারিং হচ্ছে, কোন কোন পোস্টে রিকোয়ারমেন্ট হচ্ছে। প্রথম কথাই বলে দিই, ভেরিয়াস পোস্টেস আর দেয়ার। একটা হচ্ছে মেকানিক্যাল এবং টেকনিক্যাল পোস্ট রয়েছে। আমাকে অনেকেই ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল পাস করে ফোন করছেন যে স্যার
কোনো জব আছে অপরচুনিটি আছে কিনা, এই যে মেকানিক্যাল পোস্ট এসে গেছে, মেকানিক্যাল পোস্ট, ইলেকট্রিক্যালের পোস্ট রয়েছে, সেলস অ্যান্ড মার্কেটিং, যারা সেলস এবং মার্কেটিংয়ে জব করতে চান অবশ্যই রয়েছে, কমার্শিয়াল রয়েছে, ইয়েতে অ্যাকাউন্ট পোস্টে রয়েছে, পারচেস ডিভিশনে রয়েছে, অ্যাডমিনিস্ট্রেশনে রয়েছে, লজিস্টিক ডিপার্টমেন্টে রয়েছে, এইচআর ডিপার্টমেন্টে রয়েছে, মানে টোটাল 9টা ডিপার্টমেন্টে কিন্তু চাকরি, মানে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সেলস অ্যান্ড মার্কেটিং, কমার্শিয়াল, অ্যাকাউন্টস, পারচেস, অ্যাডমিনিস্ট্রেশন, লজিস্টিক এবং এইচআর, টোটাল 9টা ডিপার্টমেন্টে চাকরি কিন্তু এরা লোক নিচ্ছে। সিলেকশন প্রসেস কিভাবে হবে? এই সিলেকশন প্রসেস হচ্ছে, প্রথম কথাই বলে দিই, প্রথমে আপনার বায়োডাটাকে স্ক্রিনিং করা হবে, স্ক্রিনিং করে আপনাকে একবার এক ঝলক স্ক্রিনিং দেখা হবে, দেখার পর আপনাকে কিন্তু ইন্টারভিউতে কল করা হবে। ইফ ইউ সাকসেসফুল ইন দ্য ইন্টারভিউ সেশন, দেন ইউ উইল বি অফার অ্যাজ এ এমপ্লয়ি অফ দিস কোম্পানি। বোঝা যাচ্ছে? এইবার কিভাবে অ্যাপ্লিকেশন করবেন বলে দিই, পরিষ্কার কথা। অ্যাপ্লিকেশন করবেন, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থাকবে, ডাইরেক্ট খুলবেন, ডাইরেক্ট আপনি গুগলে যাবেন, গিয়ে স্যাম স্টিল কেরিয়ার বলে দিতে পারেন, স্যাম স্টিল না, স্যাম মেটালিক কেরিয়ার বলে দেবেন। প্রথমেই আসবে হচ্ছে ভিজিট অ্যাপ্লিকেশন পোর্টাল। অ্যাপ্লিকেশন পোর্টালে গেলেন, তারপরে ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্ম, অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবেন এবং এখানে আপনাকে কি দিতে হবে, আপনার একটা এন্টার ভ্যালিড মোবাইল নাম্বার। এমন মোবাইল নাম্বার দেবেন না যে দুদিন বাদে ফেলে দেবেন, এরকম মোবাইল নাম্বার চলবে না। একটা সঠিক ইমেল আইডি দেবেন, আপনার সিলেক্ট ডিপার্টমেন্ট, এই যে এতগুলো ডিপার্টমেন্ট বললাম, কোন ডিপার্টমেন্টে আপনি কাজ করতে চান, এবং তারপরে হচ্ছে আপনার বায়োডাটাটাকে আপলোড করবেন এবং তারপরে সাবমিট অ্যাপ্লিকেশন করে দেবেন। বোঝা গেল? পুরোটা বলে দিলাম। এবং সবচেয়ে বড় কথা কি, যে একবার অ্যাপ্লিকেশন করার আগে বারবার করে চেক করে দেখে নেবেন আপনার সমস্ত কিছু সঠিক দিয়েছেন কিনা। একবার যদি সাবমিট হয়ে যায়, আপনি কিন্তু আর সেটাকে চেঞ্জ করতে পারবেন না। ঠিক আছে? কিভাবে যাবেন? গুগলসে গিয়ে স্যাম মেটালিক কেরিয়ার জব এবং কেরিয়ার অপশানে গেলেই কিন্তু আপনি এই পোর্শনটা পেয়ে যাবেন। কোথার থেকে লিঙ্ক? আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিচ্ছি। যাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক খুলবে না, তারা ডাইরেক্ট গুগল থেকে স্যাম মেটালিক কেরিয়ার বলে চলে যাবেন এতে। কেমন লাগলো আজকের ভিডিও? অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠান। কেমন লাগছে কৌশিক স্যারের ক্লাস? আরও ডিটেলসে জানা। ভিডিওটাকে সবার মাঝখানে শেয়ার করে দিন, যাতে প্রত্যেকে এই ভিডিওর উপকৃত হতে পারে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী আর একটা ইন্টারেস্টিং ভিডিওতে। খুব ভালো থাকবেন। নমস্কার।